নীল পুজো বা নীল ষষ্ঠী কেন করা হয় সে সম্বন্ধে আজকে কিছু বলি। সাধারণত প্রতি বাড়িতেই নীল ষষ্ঠী বা নীল পুজো মহিলারা করে থাকেন, কারণ এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটি লোক উৎসব বড় ধরনের। এই দিন মূলত শিব পার্বতী অর্থাৎ নীল নীলাবতীর বিবাহবার্ষিকী হিসাবে চিহ্নিত করা হয়। এই দিনে সমস্ত মায়েরা তাদের সন্তানদের সুখ শান্তি সুস্বাস্থ্য সমস্ত কিছু মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন। প্রত্যেকে নীল পোশাক পরে এই পুজো করেন। এই পুজোর দিন প্রত্যেকে উপবাস থাকেন এবং নানান ধরনের ফল প্রসাদী এবং পিঠে দিয়েও অনেকে পুজো করেন। পিঠে পায়েস অনেক কিছু বানিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়। মূলত শিব পার্বতীর বিবাহবার্ষিকী হিসাবে এই দিনটিকে আমরা মনে করি, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এবং বিবাহবার্ষিকী হিসাবে চিহ্নিত করা হয়। আসলে এটা চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন এটা হয়ে থাকে। এই পুজোতে নীল ফুল তো অবশ্যই লাগে এবং নীলাবতী এবং নীলকে আমরা কিন্তু সমস্ত রকম পুজো ফল প্রসাদী দিয়ে আমরা নিবেদন করি যে সবার যেন মঙ্গল কামনা হয়। এই কারণেই প্রতি ঘরে ঘরে যারা এই পুজো করেন তাদের কিন্তু প্রত্যেকেরই নানান ধরনের প্রার্থনা ঠাকুরের কাছে জানিয়ে থাকেন এবং এই কারণে নীল পুজো এবং নীল ষষ্ঠী যেটা বলে সেই পুজো মানুষের বাড়িতে হয়ে থাকে।